হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন প্রায় 10:30 বেজে গেছে। তো এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে যেহেতু কোজাগরীর লক্ষ্মী পুজো, তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে আজকে সন্ধ্যের দিকে হবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে সারাদিন কী করছি না করছি সেটা তো অবশ্যই দেখাবো। তো তোমাদের কার কার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও। তো মা এখানে ছাতু বলছে, এই যে। তো ছাতু খাবো আজকে। দাও হয়ে গেছে, ছাতু খেয়ে নিই, তারপরে দেখা যাক কী হয়। তো চলো, আজকে ছাতু দিয়েছে মা, তো ছাতুটা খেয়ে নিই আর তারপরে স্নান করব। আর তারপরে এবেলার পুজো এমনি নর্মাল করেছে মা, যেমন করে সন্ধ্যেবেলায় হবে আমাদের পুজো, অ্যাকচুয়াল পুজো, মানে লক্ষ্মী পুজোটা আর কি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। লাইট লাগাবে না? লাইট লাগাবে। তো আমাদের আগের বারে হয়েছিল বলে লাইট লাগিয়ে, আগের বারে আমাদের লাইট লাগিয়েছিল, ছোটো ছোটো যে টুরি লাইটগুলো হয় না, সেগুলো লাগিয়েছিল, লাগিয়ে খুব সুন্দর লাগছিল। তো এবারেও লাগানোর ইচ্ছা আছে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাপি গেছে বাজারে, বাপি আসুক তারপরে লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। রেডি? হ্যাঁ, এবার আবার চালিয়েছে মিক্সার, আবার মিক্সি চালিয়েছে। আমি চুপ করে কিছু হবে না, তোমার মিক্সচার দে চামচ দে। হয়েছে কিছু, মানে ব্লেন্ড হয়েছে তো। দাঁড়া, কি এটা আদা রসুন? মৌরি জিরে, এই মৌরি আদা। ও, মৌরি আদা, মৌরি আদা, মৌরি আদা। পেরেছি পেরেছি। ইয়ে, আগের দিনের মতো কেসটা ঘটে যায় আবার। তু কথা বলতে নেই। বেস্ট অফ লাক। খুব ভয়ে ভয়ে চালানো হয়েছে গাইস, যাই হোক চুপ কর, এই কথা হয়েছে। এরপরে কি পেস্ট হবে? পোস্ত। আজকে কি কি কিছু রান্না বান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? বিউলির ডাল, আলু পোস্ত, ভাত, কুমড়ো ভাজা, মানে হবে কি বলতে পারছি না। ডাল সেদ্ধ। এখানে ডাল সেদ্ধ বসাচ্ছে, বিউলির ডাল। তুমি তো খাবে না, তাহলে কে খাবে? তোরা খাবি? এই আমি খাবো না, আমি ছাতুর জল খাবো আজকে। তোর বোন আর বাপি খাবে। কে খাবে? বোন আর বাপি। ও ঠিক আছে, চলো মা করে নিক, তারপরে আবার আসছি। এই যে এদের এখন বাইরে বার করা হয়েছে, কারণ ঘরে শরীরটা খারাপ লাগছিলো। এই যে এইটার শরীর খারাপ লাগছিলো বলে এদের একটু বাইরে বার করা হয়েছে। পুজো উপলক্ষে একটু ঘুরুক, দেখুক বাইরেটা। তো যাই হোক, এরা খুব এখন আনন্দে আছে যেহেতু বাইরে বার করা হয়েছে। দেখে নাও তোমরাও একটু। এ দেখো, এই দুটোই আপাতত আছে, তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম। এই যে মাসি সব পরিষ্কার করছে, মানে ঠাকুরগুলো সব নামিয়েছে। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, মানে এটা মাসির ঘরের লক্ষ্মী ঠাকুর। আর আমাদেরটা তোমাদের দেখাবো, আমাদের লক্ষ্মী ঠাকুরও আছে ওখানে, সব ঠাকুরগুলো আছে। এই যে সব ঠাকুরগুলো এখনো অবধি পরিষ্কার করা হয়নি, চলছে সব পরিষ্কার করা। আর এখানে চন্দন পড়াচ্ছে, তাই তো মাসি? সিঁদুর চন্দন পরিয়ে সব তৈরি করে রাখা হবে। আর আমাদের সন্ধ্যের দিকে পুজো হবে। তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর মূর্তিটা। সিঁদুর পরানো হয়েছে, এরা সুন্দর লাগছে। হ্যাঁ এই তো দেখো, এটা আমাদের লক্ষ্মী ঠাকুর, ঠিক আছে? এটা আমাদের লক্ষ্মী ঠাকুর। সিঁদুরটা একটু বড় হয়ে গেছে পরানো, ঠিক আছে, ভালো লাগছে। আর চোখটা একটু এগিয়ে দিলে ভালো হতো, বলো, তাই না? হ্যাঁ এঁকে দাও তাহলে, যখন আঁকা হবে তোমাদের আবার ফাইনালভাবে দেখাবো। আর এইটা আমাদের হচ্ছে রাধা কৃষ্ণ, দেখো তারাও ফ্ল্যাশ নিচ্ছে না। এই যে এইটা আমাদের রাধা কৃষ্ণ। সিঁদুর পরানো। হ্যাঁ, চোখ এঁকে দাও একটুখানি, চোখটা না আঁকলে মানে বোঝা যাচ্ছে না চোখটা। চলো, প্রস্তুতি এভাবেই চলবে। আর
পুরো ব্লগটা কিন্তু আজকে খুব মজার হতে চলেছে। ইচ্ছা আছে ওবেলা শাড়ি পরবো। তো মাসির ঘরে আছে এখন, মাসি প্রস্তুতি নিচ্ছে সব কিছু, আর ওবেলা ইচ্ছা আছে শাড়ি পরবো সবাই মিলে। তো চলো দেখা যাক কি হয় না হয়। আর মা এখন রান্না চাপিয়েছে, বোন আর বাপি খাবে, ওরা উপোস করছে না তাই জন্য ওরা খাবে। আর মানে নিরামিষই হবে, ডাল হবে, বিউলির ডাল আর আলু পোস্ত মা বললো তখন। তো এ ঘরে প্রস্তুতি চলছে, চলুক, তারপরে সন্ধ্যেবেলা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। এই যে চোখ আঁকা হচ্ছে এখন মায়ের, সুন্দর করে আঁকো, সুন্দর করে আঁকা হচ্ছে। আর ঠোঁটের কাজটা করে লিপস্টিক মতো দিলে ভালো হতো। ঠিক আছে, যা আছে সেটুকুই। আমাদের রাধাকৃষ্ণ পুজো হচ্ছে, দেখে যাও। পুজো হয়নি এখনো, হবে ওবেলা। এবেলা শুধু হবে, এবেলা শুধু প্রস্তুতি হচ্ছে আমাদের। হয়ে গেল। আর একটু সরু তুলি হলে ভালো হতো, যেহেতু ছোট ঠাকুর তো। যাই হোক, হ্যাঁ এইটা সরস্বতী ঠাকুর, এটা রাধাকৃষ্ণ। এই যে লক্ষ্মী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে এবার। হ্যাঁ, এই চোখের জন্য এই তুলিটা ঠিক আছে, তাই না? আর ওই ঠাকুরগুলো একটু ছোট ছোট, আর একটু ছোট তুলি হলে বেশ ভালো লাগতো। ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। কি এনেছো আমার জন্য? কি এনেছো? এটা কার? এটা সাবাস, দারুণ তো। তারপর তোমার ঘাড়ে যাও, তুমিই পড়বে। আমার ঘাড়ে যাবে না, তোমার বউই পড়বে। দেখি কেমন এনেছো শাড়িটা, দেখো। বউয়ের জন্য গাড়ি এনেছে বলছে, বউয়ের জন্য শাড়ি এনেছে, দেখো কত সুন্দর শাড়িটা। এই যে ক্যাটলগটা দেখো এরকম, ঠিক ভালোই তো, ভালো হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। মানে এরকম মেরুন কালার, মেরুন নয় ঠিক জাম কালার টাইপের না? আমি এর ওর টানি কোথায়? এই যে পুরো এরকমটা জিনিসটা খুব সুন্দর হয়েছে। কাপড়টা, এই কাপড়টা পুরোটাই কাজ করা। আজকে পরতে হবে, আজকে পরবে, ঠিক আছে? মানে আজকে পরবে, মানে মা পরবে আজকে। তোমার ক্রেডিট, এটা পড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানু পড়বে না, তুমি পড়বে। তুমি ফার্স্ট ভাঙবে, তারপরে দেখবো আমি। কি ঘোরাবে? এই তো। কি দাম নিল? কি দাম নিল? 700? আরো বেশি হবে। কত আছে দাম? রে সাবাস, ঠিক আছে, দামে কি আসে যায়, ভালোবাসাটাই তো আসে, তাই না? কাপড়টা তো ভালো। হ্যাঁ, ভালো, দারুণ, হ্যাঁ ভালো হয়েছে কাপড়টা। ভালোই। কালারটাও খুব সুন্দর কিন্তু, মানে তাই না? তোমরা জানিও কালারটা কেমন হয়েছে আর শাড়িটা কেমন হয়েছে। খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। মা পরবে আশা করছি আজকে, তাই তো? মা পরবে তো? মা পড়বে মানে? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। পুজো তো পড়বে বলেই নিয়ে আসি। হ্যাঁ, পুজোতে হ্যাঁ দুর্গা পুজোয় সেভাবে কাপড় দেওয়া হয়নি, যার জন্য বাপি আবার এই লক্ষ্মী পুজোয় আনলো, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে আমাদের, মানে হয় প্রতি বছরই। খুব সুন্দর হয়েছে, একটা ভালো হয়েছে। মানে শাড়িটা দেখো আগে, শাড়িটা ভালো হয়েছে দেখছি। শাড়িটা ভালো হয়েছে, দেখো কালারটা দেখো খুব সুন্দর কিন্তু, আর কাজগুলোও খুব সুন্দর, আর দামটাও খুব সুন্দর। পরতে হবে, পরতে হবে, আজকে পরবে কিন্তু। আমার মা বড্ড শাড়ি পরে না, গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। তো এখানে তো মা সাবু ভিজিয়ে রেখেছে সবাই খাবো বলে, মানে আমি, মাসি, মা খাবো। তো ভেজে আগে এটা ভিজে যাক, তারপরে মা বানাবে, তারপরে খাবো। ফোর কখন আনলে? ফোপর বলে না? তাল ফোপর। তাল ফোপর, তাল ফোপর কখন আনলে? ওপর থেকে ছিল, এক্ষুনি নিয়ে এলাম। ছাদে ছিল, ছাদে ছিল, এখন আনলে? দেখো আজকে সব কাটা হবে, আর সন্ধ্যাবেলা সব জোগাড় হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। জল পড়ছে, রেখে দাও, রেখে দাও, জল পড়ছে। তো দেখো মা সাবু মাখিয়ে দিয়েছে, কলা, বাতাসা, সাবু। তো কলা, বাতাসা, সাবু, দুধ এ সমস্ত দিয়ে মাখিয়ে দিয়েছে, এটা খাবো আজকে। চলো দুপুরে খেয়ে নিই। এখন প্রায় বাজে 5:30টার কাছাকাছি। তো আমি ভেবেছি একটা শাড়ি পরবো, মায়েরই শাড়ি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে
দেখো এই শাড়িটা পরবো ভেবেছি, পরে তোমাদের দেখাবো অবশ্যই কেমন লাগছে না লাগছে। তো আগে পরে নিই তারপরে। আর মাসি এখানে লাইট দিয়েছে, কত সুন্দর সাজিয়েছে। আমাদের ঘরেও লাইট লাগানো হবে, তোমাদের সবটাই শেয়ার করবো। তো দেখো এখানে আমি সেজে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, তো বাপি লাগিয়ে দিয়েছে লাইট। আর পুজো শুরু হয়ে যাবে, আগে জোগাড়টা করে নিই সবাই মিলে তারপরে। তো বোন গেছে রেডি হতে, আর মা রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি মাকে কেমন লাগছে। আর আমি এইভাবে সেজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চলো পুজোটা শুরু করি, আগে জোগাড় করতে হবে তারপরে পুজো হবে। এই দেখো তোমাদের ব্যাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই জানলার চারপাশে লাইট লাগিয়ে দিয়েছে, আর নিচে এই যে সিংহাসন আছে, আর এখানে ঠাকুর পাতা হবে, তাই তো মা? মাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার মা, দেখো এদিকে একবার। এই যে কেমন লাগছে জানিও মাকে। এখন প্রস্তুতি চলছে, চলো আমিও একটু দেখি কি কি হচ্ছে, আমিও করব। ঠাকুরগুলো এখানে আছে, আগে সাজানো হবে তারপরে দেখাবো তোমাদেরকে। তেল দেবো তো, তেলটা দাও তো। দেখো আর দেবো কি না, না লাগবে না, উঠছেই না ভয়। ব্যাস ব্যাপার না, ওটা দিয়ে দেখতে হবে। ঘটে দেবে বলে এটা করেছে। আমার নখের ভিতর সব ঢুকে যাচ্ছে। এই যে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেল। এই যে আমার প্রসাদ দিয়ে গেল একজন, এই বাবা পড়ছে। চলো এটাকে আগে রেখে দিই। এই প্রসাদ দিয়ে গেল, এটা রেখে দিই তারপর আসছি। বাপি এখানে ফল এনে দিয়েছে, তোমাদের দেখানো হয়নি। শসা, আপেল, শাকালু, তারপর আরও কী সব আছে। ব্যাগে আছে, ব্যাগে কি আছে? ব্যাগে কলা আছে, আর কিছু বাজার। আর এই যে এখানে শুকনো প্রসাদ যেগুলো হয় আর কি, নকুল দানা, তারপরে কি আছে এর মধ্যে, কি আছে? ধুনো আছে, ধুনো, ওর মধ্যে ধুনো, তারপরে তোমার এখানে চিড়ে, তারপরে মিষ্টি আছে এরকম। এটা কি মিছরি, হ্যাঁ। তো এইসব এনেছে, মুরগি আছে, এখানে সব রেডি হচ্ছে। এই যে ধান, এই যে আখ আছে, ধানের শীষ, কি সুন্দর ধানের শীষ আছে। এটা দিয়ে পুজো হবে তো। এই যে কলা, তো প্রসাদ এইখানে রাখো না, ফলের সাথে রাখো ওটা। আরে আলাদা আলাদা করে রেখেছি জায়গা তো। ঠিক আছে চলো, এখানে প্রস্তুতি চলছে মায়ের। এখানে ফুল রেডি হচ্ছে, আর তারপরে মাকে সাজানো হবে। বাপি আবার ডিজাইন করে দিচ্ছে এখানে, তাই তো? ধানের শীষ ডিজাইন করছে, ডিজাইন করে বাঁধছে, হ্যাঁ। আর আমাদের মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে ধানের শীষ হাতে নিয়ে। কি করতে বলো? হ্যাঁ কি করতে ছোটবেলায় বলো? তালপাতা দিয়ে আসন, হ্যাঁ তালপাতার আসন তৈরি করতো। তালপাতা দিয়ে বসে ভাত খাওয়ার চাটাই বলে, আসন বলে না, চাটাই। আর খেজুর পাতা দিয়ে কি করতে? খেজুর পাতা ঘুড়ি করতে। হ্যাঁ, ঘুড়ি হয়, চরকি, ঘুড়ি চরকি, খাওয়াতে যেটা ঘুরে ওই চরকি সব বানানো। এই জন্য এখন এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। উলুদে জয় ভোলে বাবা। ঘট বসিয়ে দেওয়া হলো, তারপরে এখন ফুল দিয়ে সব সাজাচ্ছে মা। এই যে ফুল, পদ্ম ফুল দেবো এবার, ফুটিয়ে দিলাম পদ্ম ফুল, এবার মায়ের পায়ে দেবো। চলো দেখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো তো কত সুন্দর লাগছে। এই যে পদ্ম ফুল দিয়ে দিয়েছি, এই যে মা এটা সাজিয়েছে, মা বসালো, আর আমি তো এটা আঁকলাম। দেখো সুন্দর লাগছে কিনা। সরবো আরো মিজিয়ে রেখে রাত দিতে হবে না, সব দিয়ে কেন? সব দিই। এই যে শুকনো প্রসাদগুলো আর কি বাড়ছি, তো মা এখানে ফল কাটছে, দেখো মা ফল কাটছে।
এই যে আমি এগুলো রেডি করে নিয়েছি সব সন্দেশ, তারপরে এখানে শুকনো যে সমস্ত প্রসাদগুলো আছে সেগুলো সব রেডি করলাম। আর আর মা এখানে ফল কাটছে, ফল কাটা চলছে এখন। দুটো থালায় ভরে ভরে ফল দেবে, তারপরে আমাদের ভোগ বিতরণ মানে ঠাকুরকে ভোগ দেবো আমরা। তো এই যে এখন জাস্ট পুজোটা শুরু হবে, সব জোগাড়যন্ত্রী হচ্ছে শেষের দিকে, তো পুজোটা এবার শুরু হয়ে যাবে। চলো দেখা যাক, পুরোপুরি ব্লগটা দেখো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে তো নাম করি কহিলেন তিনি। ছাদের ঘরে এলাম একটু ধুনো দিতে। চলো, পুজো তো ওখানে হচ্ছে। পাঁচালি পড়া হয়ে গেছে, শুধু প্রসাদটা এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। প্রণাম করার পালা চলছে এবার। এটা মাসি সাজিয়েছে দেখো, ভালো লাগছে বেশ। শাড়ি পরেছে, হ্যাঁ ভালো লাগছে। তো পুজো তো শেষ হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:45, তো একটু আগেই শেষ হয়েছে। তো চলো এবার প্রসাদগুলো দিতে যেতে হবে পাশের বাড়ির সবাইকে, চলো দিয়ে আসি। প্রসাদ হয়ে গেছে, এবার দিতে যাচ্ছি। তো চলো প্রসাদটা দিয়ে দিই। হয়ে গেছে, তো এই যে প্রসাদ দিয়ে চলে এসেছি, আর এখানে মা সব বেড়ে বেড়ে দিচ্ছে প্রসাদ সবাইকে। মা কেমন পুজো হলো বলো? খুব ভালো হয়েছে, মনের মতো হয়েছে তো? হ্যাঁ। এতক্ষণ কোনো কথা বলতে পারেনি, পুজোর জোগাড় করছিল। আর আর এই যে মাসির মাও এখানে খাচ্ছে। মাসির এখানে কাজ হচ্ছে খেয়ে যাও। এই দেখ খিচুড়ি খাচ্ছে, ওরে বাপ রে বাপ। ভোগ। তো যাই হোক, ভোগের খিচুড়ি একজন দিয়ে গেছেন আমাদের, তো সেটাই সবাই মিলে খাচ্ছি, মাসি একা না। চলো আবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুমি খেয়েছো ভোগ? হ্যাঁ, পুজো ঠিক আছে তো? ঠিক আছে। পায়েস নাকি না? সিন্নি সিন্নি কে দিয়েছে? সিন্নি, মিষ্টি, আবার এদিকে প্রসাদ কিন্তু আজকে প্রচুর আছে। এই যে আমিও পেয়ে গেছি প্রসাদ, চলো খেয়ে নিই। তো পুজো কমপ্লিট, এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছি। তো আজকের দিনটা তো ভালোই কাটলো খুব। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ততক্ষণের জন্য টাটা।